নির্বাচন নিয়ে আপাতত বাংলাদেশে আর কোনো শঙ্কা আছে এটা আমরা মনে করছি না বা দেখছি না। এটা যেই সরকারে আসুক এই যে বাস্তবায়নের যে বাস্তবতা এর থেকে সরে আসবার কোনো সুযোগ থাকবে না। যদি কেউ সরে আসতে চায় তারা জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবে এবং জাতির সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার যে প্রয়াস দীর্ঘদিন ধরে সেটা কতদূর এগুলো আমরা ইতিমধ্যেই জানি যে খসড়াটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ববি হাজ্জাজ এই প্রক্রিয়ার মধ্যে নিজের সরাসরি যুক্ত ছিলেন। সো কতখানি অগ্রগতি হলো এবং কেউ কেউ বলছেন যে এই সনদ চার্টার বাস্তবায়ন হওয়ার আগে আসলে কোনো নির্বাচন নয়। তো সেই বিষয়ে আমি আপনাদের মতামতটা বুঝতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন কতটা নিশ্চিত, অথবা যারা বলছেন যে এটা আগে বাস্তবায়নের আইনি বিষয়াদি নিশ্চিত করতে হবে তারপরে আসলে নির্বাচন। শহীদুল ইসলাম বাবুল। জি, থ্যাংক ইউ আপনাকে, আমার সহালোচক দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। ধরুন, পলিটিক্সে নানান ধরনের কথা নানানজন বলে, রেটরিক আছে, এর মধ্যে বাস্তব আছে, অবাস্তব আছে, বা কল্পনা প্রসূতও আছে নানান ধরনের, বা কেউ হাইপ তোলার জন্য বলে থাকতে পারে, বা কেউ ব্যাড ইন্টেনশনেও বলে থাকতে পারে। তবে বাস্তবতা আমি যেটা মনে করছি, দেখছি দীর্ঘকালের রাজনীতিক একজন অবজারভার হিসেবে, কর্মী হিসেবে, যে নির্বাচন নিয়ে আপাতত বাংলাদেশে আর কোনো শঙ্কা আছে এটা আমরা মনে করছি না বা দেখছি না। আর আপনি যেটা বলছেন যে ঐক্যমত্য কমিশন বা যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে দীর্ঘদিন ব্যাপী, আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসে একটা হিস্টোরিক্যাল ব্যাপার যে বাংলাদেশের জন্মের পরে এই ধরনের আলোচনা একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দিনের পর দিন, ডে আফটার, মাসাধিক কাল ধরে যে এতগুলা রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে এত নিবিড়ভাবে, এত এনগেজড হয়ে যে আলোচনাগুলো করেছে এবং অনেক বিষয়, প্রায় ৮০ ভাগ ৯০ ভাগ বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের দেশ এবং জাতির জন্য। সেই বিষয়গুলো ঐক্যমত্য যেটা হয়েছে এবং এটা বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক কথা। এখন বাস্তবায়ন কিভাবে হবে, কবে হবে, সেটা নিয়ে নানান ধরনের আশঙ্কা আছে। আমি মনে করছি যে এটা বাস্তবায়নেরও বাস্তবায়ন নিয়েও কোনো শঙ্কা আছে সেটা মনে করি না। কেন মনে করি না? দেখেন, সমস্ত জাতির সামনে কমিটমেন্ট করে সমস্ত রাজনৈতিক দল যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, সেই বিষয়গুলো আমি মনে করি এটা একটা মরাল ইথিক্যাল বিষয়, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হলো, এটা আমি মনে করি সংবিধান বলেন, আইন বলেন, যাই বলেন, সব কিছুর চাইতে এটার মূল্য এবং মর্যাদা সবচাইতে বেশি এবং ওজন বেশি। আমি মনে করি এটা যেই সরকারে আসুক এই যে বাস্তবায়নের যে বাস্তবতা এর থেকে সরে আসবার কোনো সুযোগ থাকবে না। যদি কেউ সরে আসতে চায় তারা জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবে এবং জাতির সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং যারা আশঙ্কা প্রকাশ করছেন, হ্যাঁ, আশঙ্কা প্রকাশ করতেই পারেন, কিন্তু আমি মনে করি না যে আশঙ্কা করবার কোনো কারণ। এবং তারা বলছে যে আগামী নির্বাচনটা গণপরিষদের নির্বাচন। হ্যাঁ, এটা তো পুরনো কথা। এরা কেউ কেউ প্রথমে বলছিল, মাঝখানে আবার এই জায়গা থেকে তারা সরে গিয়েছিল, বলেনি, এখন আবার বলছে। এবং এটাও মানুষ বলছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার বা নির্বাচনকে পেছানোর, আপনি যেটা বললেন, কারো কারো চেষ্টা আছে, থাকতে পারে। এখন মাঝখানে আবার গণপরিষদ বা এই দাবি ওই দাবি, ওই মেলায় যাওয়ার ওই বাচ্চা ছেলেদের দাবির মতো এক একটা করে সেই দাবি আসবে, আসতেই থাকবে। কিন্তু এই দাবির জন্য তো নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এবং এই দাবির জন্য যে ঐক্যমত কমিশন আর প্রধান উপদেষ্টা তো একসময় বলেই দিয়েছিলেন পরিষ্কার করে, যেসব বিষয়ে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা একটা চার্টার তৈরি করে আমরা একটা সনদ হিসেবে সকলের স্বাক্ষর নিব, এটা উনি বলেছিলেন। এবং যে বিষয়গুলো বাকি থাকবে সেগুলো আমরা পরবর্তী সময়ের কাছে ছেড়ে দেবো, সময়ের জন্য। তো সেভাবেই আগাচ্ছে বলে আমরা মনে করছি।